নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পয়লা জুলাই ছিল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জন্মদিন। এই উপলক্ষে ব্যাংকের পক্ষ থেকে বর্ধমানের ৩৫ নম্বর ওয়ার্ডে আদিবাসী ও কোপাড়ার 50টি পিছিয়ে পড়া পরিবারের সদস্যদের হাতে মশারি তুলে দেওয়া হলো। এই উদ্যোগ সফল করতে সহযোগিতা করেন বিপিসিসি ও বর্ধমান ফিজিক্যাল কালচারাল সেন্টার সদস্যরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই এর রিজিওনাল ম্যানেজার সুবোধ কুমার, চিফ ম্যানেজার কঙ্কন চৌধুরী, ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনক বক্সি, বিপিসিসির সম্পাদক গৌতম মজুমদার প্রমুখ। এই উদ্যোগ প্রসঙ্গে জানাতে গিয়ে ব্যাংকের রিজিওনাল ম্যানেজার সুবোধ কুমার বলেন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার জন্মদিন উপলক্ষে আমরা সামাজিক কিছু কাজ করে থাকি। এবার এখানকার কোপাড়ার ও আদিবাসী পাড়ার 50টি পরিবারের হাতে মশারি তুলে দেওয়া হলো। যেহেতু বর্ষা শুরু হয়েছে এবং সেই সময় ডেঙ্গু ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়, তাই এখানকার মানুষরা যাতে মশারি টাঙিয়ে রাতে ঘুমাতে পারে তার জন্যই এই প্রচেষ্টা নেওয়া হয়েছে। বিপিসিসির সম্পাদক গৌতম মজুমদার বলেন, আসলে সাধারণ মানুষকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সম্পর্কে সচেতন করা খুবই জরুরি। তাই স্টেট ব্যাংক কর্তৃপক্ষ আমাদের দায়িত্ব দিয়েছিলেন এই বিষয়টিকে সফল করার জন্য। আমরা তাদের পাশে থেকে এখানকার মানুষের হাতে মশারি তুলে দেওয়ার ব্যবস্থা করেছি। এই বর্ষার সময় তারা যাতে কোনোভাবেই ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো রোগে আক্রান্ত না হন তার জন্যই স্টেট ব্যাংক কর্তৃপক্ষের এই মহতি উদ্যোগ। এর পাশে থাকতে পেরে আমরা বিপিসিসির সদস্যরা খুবই আনন্দিত। প্রতি বছর 30শে জুন সারা দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও পালিত হয় হুল দিবস। আর এই দিবস পালনকে কেন্দ্র করে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একই পরিবারের 6 ভাই বোনের ভূমিকা ছিল অনস্বীকার্য। তারা হলেন সিধু, কানু, বিরসা, চাঁদ, ভৈরব আর তাদের 2 বোন ফুলমণি ও ঝানু মুর্মু। এদের প্রত্যেকের ভারতের স্বাধীনতা সংগ্রামের ভূমিকা ছিল উজ্জ্বল। এই ঘটনা শুধু ভারত নয়, সারা বিশ্বের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিরল বলা। পূর্ব বর্ধমান জেলার জাহের থানা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। এখানে রক্তদান সহ অন্যান্য কর্মসূচিও পালন করা হয়। আয়োজকদের তরফে বাদল চন্দ্র মুর্মু জানান, শিবিরে মোট 58 জন রক্তদান করেন। তাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত ছিল গাছ গ্রুপের সদস্যরা। কথায় কথায় তারা বলেন, শুধুমাত্র পেশাগত কাজ নয়, তার বাইরে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করেন তারা। বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছকে বাঁচিয়ে রাখা বিষয়ে সাধারণ মানুষকে উৎসাহিত করাটা তাদের অন্যতম কাজ। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।